সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমার ঈমানদার মুত্তাকি বান্দা বান্দিরা শোনো, আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ আমার প্রতি ঈমান আনো, আমানুত্তাকুল্লাহ, আর তোমরা আমি আল্লাহ আমার ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করলেই হবে না বান্দা, আমার ভয় করার মতো ভয় করো। আর একটা কাজ করবা, সেটা হলো ওয়ালা তামুতুন্না, ওয়ালা তামুতুন্না, আল্লাহ বলছেন বান্দারে খবরদার তোমরা মরিও না। আল্লাহ বলে ওয়ালা তামুতুন্না, বান্দা ও ঈমানদার বান্দা শোনো, ওয়ালা তামুতুন্না, তোমরা কখনো মরিও না, মরিও না, মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দা যদি তুমি মুসলিম না হও, মুসলমান যদি তুমি না হও, ও বান্দা তুমি কখনো মরিও না। সুবহানাল্লাহ বলে। সম্মানিত প্রিয় হাজিরিন, আয়াতের ভিতরে 4টা কথা বলা হয়েছে। 1 নাম্বার কথা, ঈমানদার হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে যাদেরকে বলেছেন তাদের বলেছেন, ঈমানদারদেরকে বলেছেন। এই কথা তারাই মানবে যারা ঈমানদার, যারা ঈমানদার নয়, যারা ঈমানের দাবি করে না, তারা যদি চায় এই কথা মানবে না, তাদের তো কোনো সমস্যা নাই। এই কথা তাদেরকেই বলেছেন যারা ঈমানদার। ও বন্ধু মুসলমান ভাইরা, দেখেন আমি যদি প্রশ্ন করি, ঈমানদার বড় নাকি মুসলমান বড়, আপনারা কি বলবেন? ঈমানদার বড় না মুসলমান বড়? ঈমানদার। আপনারা সবাই বললেন ঈমানদার, আসলে ঈমানদারই তো বড় হওয়ার কথা আসে যুক্তিতে, তাই আসে না? যেহেতু আমরা যারা এখানে আছি সবাই মুসলমান, ভবানীপুর পূর্বপাড়ায় যারা আছে হিন্দু তো আর কেউ নাই, সবাই মুসলমান, আমরা সবাই মুসলমান। তো ঈমানদার তো সবাই না, এটা আমাদের দৃষ্টিতে দেখি। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিরা, আমানুত্তাকুল্লাহ, যারা ঈমান আনছো তোমরা আল্লাহর ভয় করো, আল্লাহর বেশি করে ভয় তোমরাই করো, আর তোমরাই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ বলছেন ঈমানদার মুসলমান না হয়ে কখনো মরিও না। তার মানে ঈমানদারের বলছেন মুসলমান হয়ে মরতে। তার মানে আল্লাহর দরবারে ঈমানদারের চাইতে মুসলমানের দাম সবচাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন। তো এই আয়াতের ভিতরে 4টা কথা। 1 নাম্বার কথা, ঈমানদার হওয়া লাগবে। কি বলুন? ঈমানদার হওয়া লাগবে। এখন ঈমানদার যদি আমি না হই, তাহলে তো পরের কথাটা আমার আপনার জন্য নয়, তাই নয় কি? মনে করেন ভবানীপুর সুজানগর পৌরসভার মেয়র সাহেব রিজাল করিম রিজা 2 নং ওয়ার্ডের যে কোনো কারণে 2 নং ওয়ার্ডের মানুষকে ডাক দিছে পৌরসভায়। তা আমি যদি 3 নং ওয়ার্ডের মানুষ, সেই দিন যা লাইন ধরি, অনেক বড় লাইন ধরলাম, কিন্তু 2 নং ওয়ার্ডের মানুষের মাইকিং করে যেতে বলছে, আমি 3 নং ওয়ার্ডের মানুষ চলে গেছি। তো আমি যদি সারাদিন ওখানে লাইন ধরে, তো এখন 4টির সময় যদি ওখানে যা যদি বলে না তোমার লাগবে না, তুমি চলে যাও, তাহলে বলুন তো, ওই যে সারাদিন দাঁড়িয়ে থেকে কষ্ট করলাম, ওই দোষটা কি আমার ছিল নাকি চেয়ারম্যানের ছিল? নিঃসন্দেহে আমার ছিল, কেননা আমি তো বুঝি নাই। ওখানে চেয়ারম্যান মাইকেন করে বলেছে 2 নং ওয়ার্ডের কথা, আমি 3 নং ওয়ার্ডের লোক কেন যা সারাদিন দাঁড়া থাকলাম, আর যেটা 2 নং ওয়ার্ডের দেওয়ার কথা ছিল সেটা যদি আমাকে না দেয়, আমি তাদের দোষারোপ করতে পারবো না, কেননা 3 নং ওয়ার্ডেরও পরে দিবে, তো আমার তো ডাকে নাই, আমি গেছি কেন, তাই না? এরকম কথা নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে যাদেরকে বলছেন তারা হলো ঈমানদার হওয়া লাগবে। এখন আমি আপনার ভিতরে যদি ঈমানই না থাকে, তাহলে এই পরের কথা তো আমি বা আপনার জন্য আসবে না। ওইরকম সারাদিন যেরকম দাঁড়ায় থেকে ফেরত আসা লাগবে। ঈমান যদি আমার আপনার ভিতরে না থাকে, তাহলে আমার আপনাকে ওই রকম ফেরত আসতে হবে। আল্লাহকে কিছু বলতে পারবো না, কেননা আল্লাহ
আল্লাহ তো ডাক দিয়ে বলেই দিয়েছে ইমানদারদেরকে। দেখেন এই শব্দের প্রথমে ইয়া আছে, ইয়া দ্বারা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া দ্বারা সমস্ত মানুষ দুনিয়াতে নাই, কত মানুষ দুনিয়াতে, সমস্ত মানুষের ভিতর থেকে ইয়া দ্বারা ইমানদারদেরকে আলাদা করে নিছে। তার মানে ওই সকল মানুষের ভিতরে ইমানদার নাই, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকেই এই কথা জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তো আমাদের এক নম্বরে এবারটা দেখতে হবে ইমানদার কারা, তাই নয় কি? আমাদের দেখতে হবে ইমানদার কারা। আর এই কোরআনের মাহফিল যেটা, কোরআনের আলোচনা যেটা, এই কোরআনের আলোচনা ইমানদারদেরকেই ভালো লাগবে। বেঈমানরা কখনো কোরআনের মাহফিল, কোরআনের আলোচনা কখনো চায় না, পছন্দ তারা করেও না, তারা কখনো শুনবেও না। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের পরিচয় তুলে ধরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। তাদের কাছে ভালো লাগে যাদের ভিতরে ঈমান আছে। কেননা এই কোরআনের আলোচনাটা যাদের ভিতরে ঈমান আছে, সেই আপনার ভিতরে যা আপনার যে ঈমান আছে সেই ঈমানটাকে আরো বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আর এই ঈমানদার যদি হওয়া যায়, ঈমানদার হওয়ার পরে লাভ কি? ইমানদার হওয়ার পরে অনেক লাভ আছে। এই লাভগুলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ইমানদারের ব্যাপারে কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যে সকল বান্দা বান্দিরা ঈমান এনেছে আর আমলে চলে, মানে নেক আমল করেছে। দুইটা কথা, এক নাম্বার যে সকল বান্দা বান্দিরা ঈমান এনেছে, আর 2 নম্বরের কথা হলো আমলে চলে, মানে নেক কাজ করেছে, তাদের আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন উলাইকা আসহাবুল জান্নাহ। সকল বান্দা বান্দি ঈমান আনবে আর নেক কাজ করবে, তাদের জন্য বরাদ্দ রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। হুম ফিহা খালিদুন, তাদের জান্নাতে দেওয়া হবে। হুম ফিহা খালিদুন, চিরস্থায়ী জান্নাত তাদের দেওয়া হবে। ওই জান্নাত থেকে তাদের কখনো বের করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 107 নম্বর আয়াতে জানিয়ে দিলেন ঈমানের পরিচয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিল নুজুলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, আমার যে সকল বান্দা বান্দি আমার প্রতি ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, আর আমলে চলে নেক কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিল নুজুলা, ওই সকল বান্দা বান্দির মেহমানদারি করার জন্য আর কিছু নয়, আর কিছু নয়, ওই সকল মানুষের মেহমানদারি করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতুল ফিরদাউস রেডি। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু আমার, ভাইরা, দেখুন ঈমান কিন্তু কমবো কথা নয়। ঈমান থাকতে হবে আর নেক কাজ করতে হবে, ঈমান থাকতে হবে আর নেক আমল করতে হবে, যার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুবরণের সঙ্গে সঙ্গে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ঈমান হলো একটি মানুষের মূল। যার ঈমান নাই, সে যদি নামাজ পড়ে
তার কোনো লাভ নাই। যার ঈমান নাই সে যদি দান করে তার কোনো লাভ নাই। যার ঈমান নাই সে যদি রোজা রাখে তার রোজার কোনো লাভ নাই। দেখেন একটু উদাহরণ দিলে বুঝবেন। ঈমান যেটা সেটা মনে করেন একটা সংখ্যা। ঈমান যেটা, ঈমান মনে করেন একটা সংখ্যা। আর নামাজ রোজা ইবাদত যেগুলো সেগুলো মনে করেন যে শূন্য। তো আমি নামাজ পড়লাম আমার শূন্য আছে, রোজা রাখলাম আমার 2টা শূন্য হলো, হজ করলাম 3টা শূন্য হলো, দান করলাম 4টা শূন্য হলো, তাফসিরুল কোরআন মাহফিলে বসলাম 5টা শূন্য হলো। 5টা শূন্য আমার আছে কিন্তু ঈমান নাই, তার মানে এক নাই। বলুন তো, 1টা শূন্য থাকাও যা, 2টা শূন্য থাকাও যা, 5টা শূন্য থাকাও যা, 10টা শূন্য থাকাও যা, ও শূন্য না থাকাও যা। শুধু শূন্যর কোনো দাম আছে? বলেন, শুধু শূন্যর কোনো দাম আছে? শুধু শূন্যর কোনো দাম নাই। তো যার ঈমান নাই সে যত ইবাদত করুক না কেন তার ইবাদতের কোনো দাম নাই। আর মনে করেন ঈমানটা বলেছি এক, এবার আমার ঈমান আছে তার মানে আমার এক আছে। আমি ব্ল্যাক বোর্ডে লিখলাম এখানে এক, ঈমান যেহেতু আমার আছে আমি এক লিখলাম। এইবার আমি মনে করেন নামাজ পড়লাম, তাহলে নামাজ হলে আমল, নামাজের বিনিময় পেলাম 1টা শূন্য, আর ঈমান হলি এক, তাহলে এক আমার আছে, আমি নামাজ পড়লাম 1টা শূন্য পেলাম। বলুন তো 1-এর পরে শূন্য দিলে কত হয়? 10। আমার 10 পেয়ে গেলাম আমি। তারপর আমি রমজানের রোজা রাখলাম, আর 1টা শূন্য হয়ে গেল, তাহলে 100 হয়ে গেল। আমি দান করলাম, আর 1টা শূন্য হলো, 1000 হয়ে গেল। আমি তাফসিরুল কোরআন মাহফিলে বসলাম, আর 1টা শূন্য হলো, 10,000 হয়ে গেল। আমি হজ করলাম, আর 1টা শূন্য হলো, আমার 1 লক্ষ হয়ে গেল। এই রকম আমাদের মূল যেটা সেটা হলো আমাদের এক থাকতে হবে। এক যদি না থাকে আপনি 100টা শূন্য দিলে তার মান হবে শূন্য শূন্য শূন্যই। সুতরাং প্রিয় বাবাজিরা, ভাইরা, আমাদের যে যাই করি না কেন আমাদের মূলত ঈমান থাকতে হবে। ঈমান থাকার উপর পরে যদি আমি ইবাদত করি, আমার এক যেরকম ঈমান, যত ইবাদত করবে তত শূন্য আমার যুক্ত হবে, তার মানে ঈমানের পাওয়ার আমার তত বাড়বে। আর ইবাদত আছে আমার ঈমান নাই, তাহলে কি আমার 10টা শূন্য থেকে 10টা ইবাদত থেকে কোনো লাভ নাই। তাহলে বোঝা যাচ্ছে দাম কার বেশি, আমলের না ঈমানের? অবশ্যই ঈমানের দাম বেশি। তো আমরা এখন জানবো তাহলে এই ঈমানদার কে। বলুন তো, এবার জানার প্রয়োজন আছে না? তাহলে ঈমানের এত দাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমানদার বান্দা যদি আমলে চলে, মানে নেক কাজ করে, ঈমানও আছে নেক কাজ করে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবেন। হুম ফিহা খালিদুন, সেখানে চিরস্থায়ী থাকবে, জান্নাত থেকে তাকে বের করা হবে না। কি করলে পরে? ঈমান থাকলে আর ইবাদত, ঈমান থাকলে আর আমলে চলে, মানে নেক কাজ করলে পরে। তাহলে আমার ঈমান থাকলে, আমি নেক কাজ করলে পরে আল্লাহ জান্নাতে দিবে, আর কখনো বের করবে না। তাহলে এই ঈমানদার কোন ঈমানদার? আমি এই ঈমানদার আমার কোরআন হাদিস মতো আমার ঈমানদার আমি টিকলাম কিনা, এইটা দেখার প্রয়োজন আমাদের আছে কিনা বলুন। তো আমি এইটাই আলোচনা করব যে আমাদের কোরআনের অনুযায়ী আমাদের ঈমান আছে কিনা। দেখেন সূরা বাকারার ভিতরে 2 নং আয়াত থেকে শুরু করে কিছু আয়াতের ভিতরে গেলে আপনারা পাবেন ঈমানদারের 6টা বৈশিষ্ট্যের কথা এখানে জানিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহু আকবার বলুন। সূরা বাকারার ভিতরে ঈমান আপনার আছে কিনা বাজান, বন্ধুরা, বাবাজিরা, এবার মেপে নিন। কোরআনের আয়াত অনুযায়ী আপনি আপনার ঈমানটাকে পরীক্ষা করে নিন, মেপে নিন যে আপনার ভিতরে ঈমান আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা, আমার ওই সকল বান্দা বান্দি হলো ঈমানদার, আমার ওই সকল বান্দা বান্দি হলো ঈমানদার, আমার ওই সকল বান্দা বান্দি হলো ঈমানদার। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমার যে সকল বান্দার বান্দি আমি আল্লাহ রাব্বুল আলামিনের গায়বের উপরে বিশ্বাস করে। সুবহানাল্লাহ বলেন। গায়ব কি?
আল্লাহ এক নম্বরে ইমানদারের গুণ বললেন, ওই সকল বান্দা বান্দি ইমানদার হবে যারা গয়বের উপর বিশ্বাস করে। গয়ব মানে হলো না দেখা জিনিস, গয়ব মানে না দেখা জিনিস। এই দেখেন আমরা এখানে আসছি, আমরা বলি আল্লাহ রাসূল বলে গিয়েছেন যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় সেইটার নাম হলো রিয়াদুল জান্নাত বলা হয়, জান্নাতের বাগান, তাই না? এই যে জান্নাতের বাগান, আপনি যদি এখন বাড়িতে বসে যদি ভাবেন হায় রে জান্নাতের বাগান রে, জান্নাতের বাগানে বসলে মশা কামড়ায়, গরম লাগে, এ কেমন জান্নাতের বাগান? তার মানে আপনি অদেখা জিনিসকে আপনি বিশ্বাস করলেন না। আমরা যে মসজিদে এসে বা যারা মসজিদে এসে নামাজ পড়েন, আমরা কি আল্লাহর কখনো দেখছি? মরার পর আমরা কবরে রেখেই আসি, কবরে রাখার পর যে তার কি হয় এটা কি আমরা কেউ দেখছি? আমাদের চোখে আমরা দেখি নাই। মরার পর যে হাসরের মাঠে আল্লাহ উঠাবে এটাও আমাদের দেখা নাই, জানা নাই। জান্নাত আমাদের জন্য আছে এটাও আমরা কেউ দেখছি বলুন? আমরা কেউ দেখি নাই। জাহান্নামে যে যেতে হবে এটাও আমরা কেউ দেখি নাই। এই যে টোটাল জিনিস, ফেরেশতা যে আমাদের সঙ্গে সবসময় আছে, আমাদের ভালো মন্দ কাজ লিখতেছে, এটাও আমরা দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিনকেও আমরা দেখি নাই। এই এত কিছু জিনিস যে আমরা দেখি নাই, না দেখে যে বিশ্বাস করেছি, এই না দেখে বিশ্বাস করার নাম হলো গয়ব। সুবহানাল্লাহ বলেন। তো এই গয়বের উপর বিশ্বাস করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবী এসে বললেন ক্বালা ফাআখবিরনি আনিল ঈমান, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে বলুন ঈমান কি? বলুন, কে বলতেছে? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীর সামনে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফাআখবিরনি আনিল ঈমান, হে রাসূল আপনি আমাকে ঈমান সম্পর্কে কিছু বলুন যে ঈমানটা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বলে শোনাচ্ছেন। আল্লাহর রাসূল বলতেছেন ক্বালা আন তুমিনু বিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল জিবরাইল আলাইহিস সালামকে বলেন শোনালেন, জিবরাইল ঈমান হলো আনতুমিনুনা বিল্লাহ, তার মানে ঈমান হলো আল্লাহর উপরে ঈমান আনা, মানে আল্লাহর উপরে বিশ্বাস করা। সুবহানাল্লাহ বলেন। আর দুই নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও মালাইকাতিহি, ও তার ফেরেশতার উপরে বিশ্বাস করা। তিন নাম্বারে ও কুতুবিহি, আল্লাহ রাব্বুল আলামিন যে কুতুবিহি মানে কি? কিতাব মানে বই, যে কিতাবগুলো দিছে এই কিতাবের উপরে বিশ্বাস করা। কিতাব মানে কোরআন শরীফ, কোরআন শরীফের আগে যে সকল কিতাব আছে তাওরাত, জাবুর, ইনজিল, ওই সমস্ত কিতাবের উপর আমাদের বিশ্বাস করতে হবে, কিন্তু মানতে হবে কয়টা? একটা। বিশ্বাস করব সমস্ত কিতাব, মানব শুধু একটা। তা আল্লাহ রাসূল বললেন কুতুবিহি, কিতাবের উপরে বিশ্বাস করা, রুসুলিহি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূল পাঠাইছে সমস্ত নবী রাসূলের উপরে বিশ্বাস করা, ওয়াল ইয়াউমিল আখিরি, আর আখিরাতকে বিশ্বাস করা, আর কি ওয়া তুমিনা বিল কদরিহি খায়রিহি ওয়া শাররিহি, আর তাকদীরের যে ভালো মন্দ আল্লাহ রাব্বুল আলামিন লিখে রাখছেন এই ভালো মন্দর উপরে বিশ্বাস করা, এই সমস্ত কিছুর উপরে বিশ্বাস করার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জানিয়ে দিলেন। এরপরে সূরা বাকারার ভিতরে এক নাম্বার বললাম, এক নাম্বার গুণ ঈমানদারের, এক নাম্বার গুণ হলো বিল গায়ব, আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে। ঈমানদারের দুই নাম্বার গুণের পরিচয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইউকিমুনাস সালাত, ও বান্দা বান্দিরা শোনো, ঈমানদারের দুই নাম্বার গুণ, দুই নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়া ইউকিমুনাস সালাত, আমার ঈমানদার বান্দা বান্দি দুনিয়ায় তারা নামাজ পড়বে এবং নামাজ প্রতিষ্ঠিত করবে। সুবহানাল্লাহ বলুন। ঈমানদারের দুই নাম্বার গুণ, দুই নাম্বার বৈশিষ্ট্য হলো যারা ঈমানের দাবি করবে, এই ঈমানদার লোক তারা নামাজ পড়বে, নামাজ পড়বে। নামাজ শুধু নিজে পড়বেই না, নামাজ সমাজের ভিতরে কিভাবে প্রতিষ্ঠিত হয়ে যায় সেই পরিকল্পনা, সেই কাজ যে বান্দা বান্দি করবে তারা হলো ঈমানদারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। ও বাজান বন্ধুরা, এই নামাজের বেলায় যত ফতোয়াবাজি শুরু হয়ে যায়,
শুধু ভবানীপুর নয়, সমস্ত জায়গায় প্রত্যেকটা এলাকায় কিছু সংখ্যক মানুষ থাকবে, ওরা চায়ের স্টলে, দোকানপাটে, বাগানে বসে ওরা বলবে, যারা মসজিদে যায় ঠিক পারে, যারা মসজিদে যায় নামাজ পড়ে, তারা নামাজ পড়ে পায় সেটা কি? আমি যদিও 5 ওয়াক্ত নামাজ পড়ি না, যদিও আমি সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ি, যদিও জুমার নামাজ না পড়ি, হয়তো মাসের ভিতরে একজন মারা গেলে জানাজা নামাজে তো আমি যাই, জানাজা নামাজ পড়ি, জানাজা নামাজও যদি না পড়ি, হয়তো বছরে 2টা ঈদ আছে, 2টা ঈদেও তো আমি নামাজ পড়ি। ওরা যারা মসজিদে যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই ওদের তো ইমানই নাই, নামাজ পড়ে ওরা করবে কি? আর আমি যদি নামাজ নাও পড়ি, আমার ওর সাথে ভালো ইমান আছে, এইরকম কথা কি আমাদের ভবানীপুর বলে কি বলে না বলুন? তারা বলে নামাজ পড়ে ওদের লাভ কি, ওদের তো ইমান নাই। আর আমরা যদিও নামাজ না পড়ি, তারপরেও আমার ইমান আছে। ও বন্ধু, বাপজানেরা, ভাইজানেরা, শুনুন, আপনি নামাজ না পড়ে কিভাবে ইমানদার হলেন? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের 2 নাম্বার গুণ, 2 নাম্বার কোয়ালিটি, কন্টিনিউটি জানিয়ে দিয়েছেন। আমার সেই সকল বান্দা বান্দি ইমানদার হবে যে সকল বান্দা বান্দি দুনিয়াতে নামাজ পড়বে। সুবহানাল্লাহ বলেন। নামাজ এত বড় গুরুত্বপূর্ণ কাজ, নামাজ এত বড় গুরুত্বপূর্ণ কাজ, শুধুমাত্র নামাজ না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিয়ে দিবেন। বিশ্বাস হয়? শুধুমাত্র নামাজ। আপনি যে দোকানে বসে বলেন, আপনি তাসের আড্ডায় বসে বলেন, আপনি বাগানে বসে বসে বলেন যে নামাজ পড়ে ওরা পাইছে কি? হাঁস তো তাও পানিতে ডুব দিলে পরে মুখে শামুক নিয়ে ওঠে, ওরা মসজিদে কপাল ঠুকায় কি পায়? আমি নামাজ পড়ি না, তারপরে ওমান ইমান ঠিক আছে। ওহে সেই সকল ইমানদার, শোনো, তোমরা নামাজ না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অনেক 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 মানুষকে জাহান্নামে পাঠাই দিবেন। নাউজুবিল্লাহ বলেন। শুধুমাত্র নামাজ না পড়ার কারণে। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরা মুদ্দাসসিরের 42 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কিছু সংখ্যক মানুষ জাহান্নামের ভিতরে চলে যাবে, জাহান্নামের ফেরেশতা তাদের শাস্তি দেওয়ার জন্য তাদের সামনে চলে যাবে। জাহান্নামের ফেরেশতা সেই সকল জাহান্নামীদের শাস্তি দেওয়ার জন্য যা তাদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকর, ওহে হতভাগার দল, তোরা দুনিয়ায় কি তোমরা নবী রাসূল পাস নাই? দুনিয়াতে কোনো হুজুর পাস নাই, কোনো আলেম পাস নাই, ওয়াজের মাহফিলে কি বসিস নাই? তোরা কি দুনিয়ায় শুনছিলি না জাহান্নাম অনেক খারাপ জায়গা, নিকৃষ্ট জায়গা? এটা শোনার পরও কেন তোরা আজকে জাহান্নামে আসলি? কোন কাজটি করেছিলি যার কারণে আজকে তোরা জাহান্নামের ভিতরে আসলি? সেই সকল জাহান্নামে যারা যাবে,